আজকে আমি তোমাদের দেখাবো ভিডিও আপলোড করার নতুন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে তোমাদের কন্টেন্টে কোনোদিনও কপিরাইট ক্লেম আসবে না, তোমাদের কন্টেন্টে কখনো স্ট্রাইক আসবে না। হ্যাঁ, এরকমই একটা পদ্ধতি আমি তোমাদের দেখাবো, যার ফলে কিন্তু তোমরা নির্দ্বিধায় ইউটিউবে কাজ করতে পারো, কোনো চ্যানেলে কোনো কিছু ক্ষতি হবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম আমি নতুন আরেকটা ভিডিও। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, যার ফলে কিন্তু তোমরা অনেক কিছু করতে পারবে, তোমাদের একদম নির্ঝঞ্ঝাটে তোমরা ভিডিও আপলোড দিতে পারবে, তোমাদের কোনো রকম কোনো স্ট্রাইক আসবে না। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা কথা বলবো তোমাদের, যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে আর আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো দেখো, আমরা আগে ভিডিও আপলোড করতাম কিভাবে, আমরা ভিডিও আপলোড করি তিনটা ওয়েতে। সেগুলো কি কি? একটা হলো ইউটিউব, যেখানে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে সেখানে প্লাস আইকনে গিয়ে আমরা ভিডিওটাকে আপলোড করি। দেন কি করি, গুগল ক্রোমে চলে যাই, গুগল ক্রোমে গিয়ে আমরা সেখানে ভিডিও আপলোড করি। তারপরে আর একটা প্ল্যাটফর্ম কি, ওয়াইটি স্টুডিও। এখন কিন্তু ওয়াইটি স্টুডিওতে আমরা ভিডিও আপলোড দিতে পারি, লং ভিডিও বলো শর্ট ভিডিও, সব ধরনের ভিডিও আমরা ওয়াইটি স্টুডিওতে আপলোড দিতে পারি। তো তিনটে পদ্ধতির মাধ্যমে আমরা আপলোড দিতে পারি। কিন্তু আমরা এই তিনটে পদ্ধতিতে আপলোড দেওয়ার পর কি আমাদের ওয়েট করতে হয়, আমাদের ভিডিওটা দেখতে হয় পাবলিশ করার আগে, যে এখানে আমাদের কপিরাইট ক্লেম আছে কিনা বা কমিউনিটি গাইডলাইন্স ব্রেক আছে কিনা, এর জন্য ওয়েট করি। কিন্তু আমি আজকে যে ট্রিকটা দেখাবো, এই ট্রিকের জন্য কিন্তু তোমাদের কোনো ধরনের ওয়েট করতে হবে না, তোমরা নির্দ্বিধায় তোমাদের ভিডিওগুলো ছাড়তে পারবে। দেখো, একটা কন্টেন্ট আমরা অনেক পরিশ্রম করে ক্রিয়েট করি, তো সেই কন্টেন্টে যখন কপিরাইট ক্লেমটা আসে তখন কিন্তু আমাদের মনোবলটা একদম ভেঙে যায়। আর অনেক সময় এমন হয় যে আমাদের কন্টেন্টে কোনো ভুল থাকে না, আমরা ভাবি, তবুও কিন্তু সেই কন্টেন্টে কপিরাইট এসে যায়। তো তখন তো আমরা আরও ডিমোটিভেট হয়ে যাই, ভিডিও করার ইচ্ছাটাই কিন্তু আমাদের একদম শেষ হয়ে যায়। আর একটা দেখো, ভিডিও আপলোড করার একদম সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি আমরা বলি যে গুগল ক্রোম দিয়ে আমরা আপলোড করি, তাহলে নাকি ভালো হয়। এটা আমি না, অনেক ক্রিয়েটার বলে। দেখো, তোমরা ইউটিউব দিয়ে আপলোড করো বা গুগল ক্রোম দিয়ে আপলোড করো বা ওয়াইটি স্টুডিও দিয়ে আপলোড করো, তোমরা যারা অনেকদিন ধরে ইউটিউবে আছো তোমরা নিশ্চয়ই দেখেছো যে ইউটিউব দিয়ে আপলোড করলেও কিন্তু তোমাদের কন্টেন্টে ভালো ধরনের ভিউস আসছে, ওয়াইটি স্টুডিও দিয়ে আপলোড করলেও তোমাদের কন্টেন্টে ভালো ধরনের ভিউস আসছে, বা গুগল ক্রোম দিয়ে আপলোড করলেও ভালো ধরনের ভিউজ আসে। এখন ব্যাপারটা কি, আপলোড তোমরা যেখান থেকেই করো, তোমার কন্টেন্টে যদি জোর থাকে, তোমার কন্টেন্ট যদি ভালো হয়, তোমার থাম্বনেল যদি আই ক্যাচি হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলে ভিউস আসবে। তো বেশি দেরি না করে আমি এবার চলে যাব মেন টপিকে, যে পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওগুলোকে সেভ করতে পারবে, সেটা আমি এখন দেখাচ্ছি। চলো, তো নিয়ে যাচ্ছি আমি তোমাদের আমার মোবাইলের স্ক্রিনে। তোমরা স্ক্রিনটা A to Z ফলো করবে, একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো আমি তোমাদের নিয়ে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। এখানে দেখো, আমি ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম, খুলে নিয়ে এখানে দেখো আমি মার্ক করে দিচ্ছি, এই যে তোমাদের প্রোফাইলটা আছে, এই প্রোফাইলে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখো, এখানে একটা সেটিং বলে অপশন আছে। তো এই দেখো, এই যে সেটিংসটা, এই সেটিংসে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর এখানে তোমরা কয়েকটা অপশন পেয়ে যাবে। একটা হলো পুশ নোটিফিকেশান, কারেন্সি, পারমিশন, ক্রিয়েটার ডেমোগ্রাফি আর অ্যাপিয়ারেন্স। তো এই কয়েকটা অপশন তোমরা পেয়ে যাবে। এর মধ্যে তোমাদের লাগবে হচ্ছে, অপশানটা তোমাদের লাগবে সেটা হলো পুশ নোটিফিকেশান। দেখো, এই যে পুশ নোটিফিকেশান, আমরা কিন্তু এটা অনেক সময় বন্ধ করে রাখি, কিন্তু এখানেই মেন সেটিংসটা লুকিয়ে আছে, যার ফলে তোমাদের চ্যানেলে কিন্তু কখনো স্ট্রাইক আসবে না। দেখো, এখানে পুশ নোটিফিকেশানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি আছে দেখো, কমেন্টস আছে, কমেন্টসটা তোমরা সেট করতে পারো, অ্যানালাইটিক্স আছে, আর হচ্ছে অ্যাচিভমেন্ট আছে। অ্যাচিভমেন্টের পরেই হলো মেন বিষয়, সেটা হলো পলিসি। দেখো এখানে কি কি লেখা আছে, কপিরাইট ইস্যুস, দেখো এখানে কপিরাইট ইস্যু, স্ট্রাইক, চেকস অ্যান্ড মোর। এখানে দেখো, আমি এখন দেখাচ্ছি তোমাদের, এটা অন করে দিলাম। হ্যাঁ, অন করে দেওয়ার ফলে কি হবে, এখানে দেখো কপিরাইট ইস্যু যদি তোমার ভিডিওতে থাকে, তাহলে তুমি আগেই বুঝতে পারবে, তোমাকে একটা পপ আপ নোটিফিকেশান শো করাবে। স্ট্রাইক যদি থাকে তবুও তুমি আগে বুঝতে পারবে, কারণ তোমাকে একটা পপ আপ নোটিফিকেশান শো করাবে। এগুলো সব কিছু চেক করে এই সেটিংসটার মাধ্যমে। তোমার চ্যানেলে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, মানে তুমি যখন ভিডিও আপলোড করবে তখন যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তোমার ভিডিওতে, তাহলে কিন্তু এখানে তোমার একটা পপ আপ নোটিফিকেশান শো করবে। তোমার এই দেখো, যে আমাদের নোটিফিকেশান যে আইকনটা আছে, এখানে কিন্তু একটা পপ আপ নোটিফিকেশান তোমাদের শো করাবে। সুতরাং এই সেটিংসটা যদি তোমরা অন করে রাখো, তাহলে কিন্তু তোমরা কপিরাইটের হাত থেকে বাঁচতে পারবে, স্ট্রাইকের হাত থেকে বাঁচতে পারবে। আর দেখো, এখানে নিচে আছে ওয়েট টু আর্ন অন ইউটিউব। ইউটিউব থেকে আমরা কিভাবে আর্নিং করব সেটা জানার জন্য যদি তোমরা চাও, তাহলে কিন্তু তোমাদের এটা অন করতে হবে, কারণ এটা যদি অন না করো তাহলে কিন্তু তোমরা কখনো বুঝতে পারবে না তোমরা ইউটিউব থেকে কিভাবে আর্ন করতে পারবে। তোমাদের সেই
যে পদ্ধতিগুলো আছে, যে সেই যে স্টেপগুলো আছে সেগুলোই কিন্তু শো করাবে না, এটা কিন্তু সবসময় অন রাখবে। তো এই সেটিংসগুলো তোমাদের অল অপশান অন রাখতে হবে, তবেই গিয়ে কিন্তু তোমরা সাকসেস হতে পারবে একটা চ্যানেলের ক্ষেত্রে, মানে চ্যানেলটাকে সঠিকভাবে চালানোর ক্ষেত্রে, ভিডিওগুলো সঠিকভাবে আপলোড করার ক্ষেত্রে। তো তোমরা যদি এখনও এই সেটিংসটা অন করে না থাকো তো তাড়াতাড়ি গিয়ে এই সেটিংসটা অন করে দাও, যার ফলে কিন্তু তোমরা কপিরাইটের হাত থেকে বাঁচতে পারবে, স্ট্রাইকের হাত থেকে বাঁচতে পারবে, আর চ্যানেলের বিভিন্ন সমস্যার হাত থেকেও বাঁচতে পারবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।